এমন একটা শহরের কথা বলবো যে শহরের নাম হচ্ছে সবচেয়ে মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ভালো একটা দেশের নাম, সেটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গণ্যিত হয়। এটা এমন একটা দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যেগুলো আছে সব দেশে তাকে তক্কা করে চলতে হয়। তার বিরুদ্ধে, তার সামনে কোনো অভিযোগ করার আগে বারবার চিন্তা ভাবনা করে তারপর তাকে কোনো অভিযোগ করতে হয়। সেটা হচ্ছে তেমন একটা দেশ। সেই দেশের নামটা অবশ্যই আমি বলবো, আপনারা জানবেন ভিডিও শেষে। যে দেশ সারা বিশ্বের নিষেধাজ্ঞা দেওয়ার পরও কারো কাছে মাথা নিচু করে না, এটা হচ্ছে সেই দেশ। এই দেশের কারেন্সি হিসাবে অনেক কিছু আছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এই দেশকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আজকে দীর্ঘ 35 বছর ধরে তাকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ। কিন্তু এই নিষেধাজ্ঞার পরও তার কোনো তোয়াক্কা না করে সে তার গতি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িয়েই চলছে। সারা বিশ্বের কাছে নিজের দেশের মান সম্মান ইজ্জত সব ধরে রেখেছে। এমন একটা দেশ, মুসলিম কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত একটা দেশ, যে দেশের নাম আসলে সবার মুখে মুখে থাকার কথা কিংবা মুখে মুখে আছে। এটা হচ্ছে সেই দেশ যার কথা ইতিহাসের মধ্যে গেঁথে আছে। ইতিহাস জানে যে এই দেশের কারেন্সি কিংবা এই দেশের অর্থনৈতিক অবস্থা কতটুকু সমাজের, কিন্তু হয়তোবা বহু রাষ্ট্রের মানুষ এই দেশে এসে তাদের আধুনিক জীবনযাপন না করতে পারে, কিন্তু এই দেশের মানুষের জন্য এই দেশটা এতটাই প্রিয় যে কি বলবো। কারণ প্রিয় না হলে এই দেশের মানুষের এভাবে এত দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার পরেও সে তাদের দেশকে ভালো না বেশি পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দেশটার কথা কি বলা যায় সেটা আসলে জানি না। যে দেশের বর্তমান কারেন্সি হিসাবে চলতেছে, সারা বিশ্বের কাছে নিষেধাজ্ঞা চলে যাচ্ছে, সেই নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সে তার ধীর গতিতে সে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। সেটা এমন একটা দেশ। এই দেশের ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটছে যা সারা পৃথিবী এই দেশকে মনে রাখার জন্য, এই ঘটনার জন্য মনে রাখতে পারে। যেমন ঘটনা ঘটেছে এই দেশের মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশটা যে এতদিন নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাদের অর্থনৈতিক অবস্থা কখনোই ডাউন হয় নাই, সারা বিশ্বের কাছে কখনোই মাথা নিচু করে নাই তাদের নিষেধাজ্ঞা। এটা হচ্ছে সেই একটা দেশ, এটা হচ্ছে একটা মুসলিম দেশ। আপনারা হয়তোবা এখন আপনাদের সামনে সেই দেশটার পতাকা আমি দেখাচ্ছি, দেখুন। এটা হয়তোবা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই জিনিসটা দেখলে হয়তো বুঝতে পারবেন সেটা কোন দেশের কথা আমি বলতেছি। অবশ্যই বুঝে গেছেন এতক্ষণে যে সেই চমৎকার ফুল একটা দেশ, যে দেশের নাম না জানলে না বুঝলে কিছু করার নাই। এটা প্রচণ্ড একটা ব্যস্ত এলাকা, এখানে ব্যস্ত গাড়ি ঘোড়ার কি বলবো, প্রচুর একটা ব্যস্ত শহর হিসাবে এই জায়গাটাকে চিহ্নিত করা হয়। আমি সেই জায়গার মধ্যেই আছি এখন বর্তমানে, আপনাদেরকে দেখাচ্ছি। রাত্রের বেলায় জায়গাটা কত সুন্দর হয়ে যায়, কত লাইটের চকচক ঝকঝকানিতে কতটুকু সুন্দর দেখায় এই লাইট। এই দেশটা পুরোটাই দেখুন। এখানে সুন্দর একটা কফি শপ, কি বলবো, চমৎকার একটা দেশ। বহু তলা বিল্ডিংয়ে গড়া এই দেশ। সেটা হচ্ছে, দেশটার নাম হচ্ছে ইরান। আপনারা যদি কেউ ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই শহরটা কেমন, এই রাতের শহরটা কেমন। রাতের শহর ইরান। এখানে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।